আরএসএস সংগঠনটি হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার জন্য হিন্দুত্বের আদর্শ প্রচার করে। পাশাপাশি ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার মূল্যবোধ সমুন্নত রেখে এবং সমাজসেবামূলক কাজ করা তাদের অন্যতম প্রধান লক্ষ্য। 1925 সালের 27 সেপ্টেম্বর কেশব বলিরাম হেডগেওয়ার এটি প্রতিষ্ঠা করেন। এটি মূলত সংঘ পরিবার নামে পরিচিত। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বদলে গিয়েছে রাজ্যের রাজনৈতিক ছবি। বদল শুধুই রাজনীতিতে নয়, বদল এসেছে সংগঠনেও। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগদানে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রচার বিমুখ এই সংগঠন সম্পর্কে কেউ কেউ পরিচিত হলেও অনেকেরই এই সংগঠন সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। বিশেষত পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বহু মানুষের মনে প্রশ্ন ছিল, আরএসএস কি কাজ করে। পালাবদলের পর সেই ধারণা হয়তো একটু একটু করে স্পষ্ট হচ্ছে। সূত্রের খবর, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে 25 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে আরএসএস এর প্রতি ঝোঁক বেড়েছে। সংঘের বিষয়ে জানতে তারা আগ্রহী। সংঘের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 25 লক্ষ মানুষ এতে যোগদানের জন্য আবেদন জানিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলা জুড়ে এক মাসব্যাপী একটি কর্মসূচি শুরু হতে চলেছে আরএসএস। সেই কর্মসূচিতে সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তারা নিজেদের জাতীয়তাবাদী আদর্শ প্রচার করবে। আগস্টের মাঝামাঝি ঠিক সময় থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে। এই কর্মসূচিতে সংঘ পরিবার মূলত বিভিন্ন ব্লক পঞ্চায়েত স্তরে শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে। আরএসএস এর তরুণ প্রজন্ম যোগ দিতে চাওয়ায় আমি আনন্দিত, খুশি। আরএসএস নিজেদের কখনো তুলে ধরে না। প্রচার বিমুখ এই সংগঠন বৃদ্ধি ভালো খবর। এটা শুনে আমি যার পর নাই আমি আনন্দিত, খুশি এবং কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। আরএসএস এমনই একটা সংগঠন যারা নিজেদের তুলে ধরে নেপথ্যে কাজ করে, প্রচার বিমুখ, শুধু দেশ আর দেশমাতা, এটাই হচ্ছে তাদের কাছে ভরসা, আর কোনো কিছু। তো সুতরাং বহুদিন অনেকেই এই সংগঠনটাকে চেষ্টা করেছে, বারবার এই সংগঠনকে আঘাত করা দেওয়া হয়। সারা ভারতবর্ষ জুড়ে আরএসএসের যে সংগঠনের বৃদ্ধি, কত মানুষ, কত কোটি মানুষ, কোটি মানুষ আরএসএসের সঙ্গে যুক্ত হবে। সুতরাং সেই সংখ্যা আরও ভাববে এবং ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে যে আরএসএস করার যে প্রবণতা, এটা জেনে আমি সত্যি যার পর নাই খুশি। শুধু তরুণরাই নয়, বয়স ব্যতি রেখে সবাই এখন আরএসএস সম্পর্কে জানতে আগ্রহী। ভোটের আগে জাগরণ অভিযানে বোঝানো হয়েছিল, আমরা যেন আমাদের একটিমাত্র ভোট, সেই অধিকার সঠিক জায়গায় প্রয়োগ করি। তার ফলেই আজ রাজ্যে পালাবদল। ছাত্র জীবন থেকে চরিত্র গঠন যদি না করা যায়, যারা দেশকে বড় করে দেখবে, ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবে, এই চেতনা জাগ্রত করে আরএসএস। মানুষের মধ্যে চেতনার জাগরণ হয়েছে, তাই নতুন প্রজন্ম আসতে চাইছে। সংবিধানগত যে ক্ষমতা আছে একটিমাত্র ভোট, সেটা যেন আমরা অনেক ভেবেচিন্তে প্রয়োগ করি। আজকে তারই অবদান হচ্ছে আজকে এখানে রাজ্য পরিবর্তন। সংঘের এই অভিযান শতবর্ষ হিসেবেতে গত বছর থেকে এটা চলছে। শুধুমাত্র এখনই আসছে তা নয়, হাজারে হাজারে মানুষ তারা অনলাইনে আরএসএসের সদস্যভুক্ত হতে চাইছেন। তার কারণ তারা আজকে বুঝতে পারছেন যে ছাত্র জীবন থেকে যদি চরিত্র গঠন না করা যায়, সেই মানসিকতার যদি মানুষ তৈরি করা না যায়, যারা দেশকে বড় করবে, নিজেকে ত্যাগ করার জন্য প্রস্তুত থাকবে, এই মানসিকতা না হলে আজকের আমাদের যারা উত্তরসূরি, তাদের নাম আমি আর করছি না, সবাই জানেন, তারা কিন্তু তাদের যে জীবনপণ করেছিলেন, নিজের জীবনে অন্য কিছু সম্পূর্ণ করার পরেও সেটা রাষ্ট্রের জন্যে, দেশের জন্যে, ব্যক্তি জীবনের জন্য নয়। তাই আমার মনে হয় মানুষের মধ্যে সেই চেতনার জাগরণ হয়েছে। সংঘ 100 বছর ধরে কাজ করছে। এখানে একটা দমন পীড়নের মানসিকতা ছিল, এখন তা সম্ভব নয়, বললেন কেন্দ্রীয় বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। সংঘ 100 বছর ধরে তার কাজ চলছে, সারা সমাজে সর্বস্তরে সংঘের কাজ চলছে এবং সারা দেশে সংঘের শাখা বাড়ছে। এখানে একটা দমন পীড়নের মানসিকতা ছিল, সেই মানসিকতা এখন নেই, কিন্তু
সংঘ তার নিজের কাজ সমাজের সর্বস্তরে সর্বভাবে আজকে গত 100 বছর ধরে করছে। কংগ্রেসের আমলে, এমার্জেন্সির আমলে, নেহরুর আমলে, ইন্দিরার আমলে, এখন রাহুলের আমলেও তার আগে চেষ্টা করা হয়েছিল সংঘকে একেবারে দমিয়ে দেওয়া, ক্রাশ করা। সেটা আর এখন সম্ভব না। দেশ, সমাজ, ইন্ডিয়া ফার্স্ট এর কথা সংঘের একেবারে চিন্তনে সমাহিত হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষের একতা, অখণ্ডতা, ভবিষ্যৎ, ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষ বিশ্বগুরু হিসেবে এক মহাশক্তি হিসেবে উঠে আসবে, সঙ্গের এই মূল চিন্তন। তো সেখানে ন্যাশনাল ইন্টারেস্ট নিশ্চিত, সেই জন্যে আজকালকার যারা জেনারেশন দে আর গেটিং অ্যাট্রাক্টেড। তবে আরএসএস সদস্য নির্বাচনে সতর্ক, কোনো বেনজল যেন সংগঠনের শতবর্ষ প্রাচীন ভাবাদর্শকে নষ্ট না করে, সেদিকে কড়া নজর আরএসএস নেতৃত্বের। ক্যামেরায় সুপ্রিয় মল্লিকের সঙ্গে অদ্রিজা ঘোষ ও রেশমি দাস, ক্যালকাটা নিউজ।